আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে আপনারা কিভাবে আপওয়ার্কে পেওনিয়ার অ্যাড করবেন। ঠিক আছে? তো পেওনিয়ার অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে রিপোর্টে যেতে হবে। আপনার দেখতে হবে প্রথমে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন 208 অ্যাভেলেবল ব্যালেন্সে আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সেট আপ পেমেন্টস। এখানে ক্লিক করব। সেটা পেমেন্টসে ক্লিক করার পরে আমার সরাসরি চলে আসলো। তো আপনাদের এখানে আবার লগ ইন করার জন্য যে পপ আপটা আসে ওইরকম একটা পপ আপ আসবে। আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে মানে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের ঢুকতে হবে। ঢুকলে এরকম একটা অপশন পাবেন, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গেট পেইড নাও আছে অথবা অ্যাড মেথড আছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আমি গেট পেইড নাও ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ পেমেন্ট মেথড এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ মেথড, এখানে একটা বাটন আছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কয়েকটি পেমেন্ট মেথডের মানে সিস্টেম আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন যে কোনটা চার্জ কত। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে যে ডিরেক্ট টু লোকাল ব্যাংক, বিডিটি। ঠিক আছে, বাংলাদেশে যে লোকাল ব্যাংকগুলো আছে সেখানে আপনি সরাসরি আপওয়ার্ক থেকে সরাসরি সেখান থেকে পেমেন্ট নিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার পার উইথড্রোতে আপনার কাটবে হচ্ছে 99 সেন্ট, মানে $1 ধরতে পারেন। তো এটা গেল ডাইরেক্ট ব্যাংক, যেটা এটা গেল। তো এরপরে যেগুলো আছে অলসো অ্যাভেলেবল যেগুলো আছে, এখানে আপনি পেওনিয়ার দেখতে পাবেন। পেওনিয়ারের ক্ষেত্রে কি হবে, পেওনিয়ারের ক্ষেত্রে আপনার $2 করে চার্জ করবে পার উইথড্রয়ালে। ঠিক আছে। তো এরপরে আরো দুইটা মেথড আছে আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনি ইউএসএ থাকেন, যদি ডিরেক্ট ইউএস ব্যাংকে নিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রি নিতে পারবেন। তো যেহেতু আমরা বাংলাদেশে, যেটা এটা আমাদের জন্য না। এবং এখানে আরেকটা আছে ওয়ার ট্রান্সফার, দেখেন এটা হচ্ছে পার পার উইথড্রলে আপনার $30 করে কাটবে। ঠিক আছে, এবং 7 দিন এর ভেতরে হচ্ছে আপনার ইয়ে হবে, ফান্ডটা রিসিভ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেওনিয়ারের $2 আছে। তো আমি হচ্ছে পেওনিয়ার অ্যাড করে দেখাবো। তো আপনারা অনেকেই বলতে পারেন যে কেন লোকাল ব্যাংক কেন অ্যাড করে দেখায় না, বা এখানে 99 সেন্ট মাত্র উইথড্রল চার্জ, তো আমরা কেন লোকাল ব্যাংক না করে আমরা কেন পেওনিয়ারে করি। আসলে পেওনিয়ারের ক্ষেত্রে কিরকম হতে পারে, পেওনিয়ার হচ্ছে আপনার, মনে করেন আপনি যদি একটি কার্ড হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পেওনিয়ার দিয়ে বিভিন্ন জিনিস পারচেজ করতে পারবেন। যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন। উইথড্র দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আপনার ইয়ে হয়ে যাবে। আর এক্ষেত্রে হচ্ছে এখানে ব্যাংকে দিলে কি হয়, ব্যাংকে আপনার অনেক ব্যাংক আছে যেখানে আপনি ব্যাংকে টাকা পাঠাইলেন। তো তখন তারা আপনার অনেক ডকুমেন্ট দেখতে চাইবে যে আপনার আর্নিং প্রুফ কি, আপনার যে টাকা আসছে এটা আপনি কিভাবে ইনকাম করছেন, কিভাবে আনছেন, এটা ডকুমেন্ট দেন। তো এই হ্যাসেলে না যে আমরা সরাসরি পেওনিয়ারের মাধ্যমে টাকাটা আনতে পারি, সেজন্য আমরা সহজে হচ্ছে পেওনিয়ারটা অ্যাড করতে চাই। তো আমি এক্ষেত্রে পেওনিয়ারটা অ্যাড করব আমার অ্যাকাউন্টে, পেওনিয়ারটা অ্যাড করব। সেজন্য আমি হচ্ছে সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে দেখেন আপওয়ার্কের থ্রুতে আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। দেখছেন এখানে একটা পেওনিয়ারের যে রেজিস্ট্রেশন ফর্ম এটা আসছে। তো আমার আপনার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, এই যে ডান পাশে দেখেন যে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার। যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এই যে এই ক্লিক হেয়ার যেটা লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। অথবা যদি আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, তো আশা করি সকলের পেওনিয়ার অ্যাকাউন্ট আগে খুলবেন। কারণ হচ্ছে আপনি যদি এখানে আপওয়ার্কের থ্রুতে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে আপনি কোনো বেনিফিট পাবেন না। তো আপনি যদি কারো রেফারেল লিঙ্ক দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে কি পাবেন, আপনি $1000 ট্রানজেকশন শেষ করার পরে আপনি হচ্ছে $25 বোনাস পাবেন। এবং যার রেফারেল আইডি দিয়ে আপনি পেওনিয়ার খুলবেন, সেও $25 বোনাস পাবে। তো আশা করি যে আপনারা আগেই পেওনিয়ার অ্যাকাউন্টটা করে নেবেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। ঠিক আছে। তো যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্ট অলরেডি আছে, সেক্ষেত্রে আমি কি করতেছি, আমি এখান থেকে ক্লিক হেয়ারে বলে আই হ্যাভ অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা পপ আপ আসতেছে।
দেখেন এখানে আপনাকে বলবে যে আপনার পেওনিয়ারে লগ ইন করেন, ঠিক আছে? যদি আপনার আপনি তো বললেন যে আপনার পেওনিয়ার আছে, তো আপনি এখানে পেওনিয়ার লগ ইন করেন, কোন পেওনিয়ারটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে আম, যে ব্যক্তির আপওয়ার্ক, মানে যে এনআইডি কার্ডের আন্ডারে যে আপওয়ার্কটা ক্রিয়েট করা হয়েছে, তো সেম এনআইডি কার্ড দিয়ে আপনারা পেওনিয়ার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হচ্ছে কোনো হ্যাসেল হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে অন্য, মনে করেন যে অন্য কারোর নামে পেওনিয়ার আছে, সেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটাও পারবেন। কিন্তু হচ্ছে কি হবে, সেটা একটু মানে তারা যখন ভেরিফাই করবে তখন আপনার কৈফিয়ত দিতে হতে পারে যে আপনি কেন এটা এটা করলেন, যে আপনার আপওয়ার্ক এক নামে এবং পেওনিয়ার অন্য নামে, কেন? তখন আপনি যদি তাদেরকে বোঝাইতে পারেন যে আসলে আমার আমার আইডি কার্ড দিয়ে আমি একটা পিওনিয়ার করা ছিল, এই জন্য এই পিওনিয়ারটা হচ্ছে আমার বোনের বা ভাইয়ের বা আমার বাবার নামে করা, এই জন্য আর কি। আপনি এরকম ভাবে আপনি তাদেরকে বুঝাই দিলে তারা আবার অ্যাকসেপ্ট করে নিবে, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমার মানে এই যে যে আপওয়ার্ক আইডিটা, এটা হচ্ছে আমার ওয়াইফ এর নামে করা। এবং এখানে যে আমি যার এনআইডি দিয়ে আমি হচ্ছে ইয়ে করছি, পিওনিয়ারটা করছি, সেটা সে হচ্ছে আমার বাবার। তো আমি এটা লগ ইন করে দেখতেছি। আমি এখানে লগ ইন করলাম, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড এ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা দেখতে পাবেন যে একটি রিলোড দিবে। রিলোড নেওয়ার পরে, তো ওয়েট করি আমরা। তো রিলোড শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কংগ্রাচুলেশন লেখা আছে, ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল ফর, মানে বোঝাইতেছে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এরপরে নিচে কিছু বিষয় আছে, এগুলো আমরা জানবো। তো দেখুন যে সেট আপ পেমেন্ট শিডিউল, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি শিডিউল করবেন। তো এখানে প্রথমে দেখাচ্ছি পেমেন্ট মেথড, যে এটা পেমেন্ট কার্ড, এটা ঠিক আছে। তো এই যে দেখুন বিষয়টা কি, উইথড্রয়াল ফি আছে $2 পার পেমেন্ট, মানে আপনি আপওয়ার্কের থেকে যখন পেমেন্ট উইথড্র করবেন, তখন আপনি যত অ্যামাউন্ট উইথড্র করেন না কেন, আপনার পার উইথড্রতে $2 করে কাটবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় কি, এখানে দেখেন প্রেফারেড পেমেন্ট শিডিউল, মানে আপনি কখন পেমেন্ট নিতে চাচ্ছেন। এখানে সব থেকে আমি যে আমার অন্য অ্যাকাউন্টে আমি যেভাবে নেই, আমি হচ্ছে আপনার উইকলি নেই, ঠিক আছে? উইকলি নেই, অথবা টুয়াইস পার মান্থ, এটা আপনি করতে পারেন। যে যে দেখেন ফার্স্ট এন্ড থার্ড ওয়েডনেসডে এরকম করতে পারেন। অথবা আপনি এখানে আর একটা সিস্টেম আছে, এটা করতে পারেন যে অনলি ওয়েন ব্যালেন্স ইজ 1000। তো আপনি যদি এখানে 100 দিয়ে রাখেন, যে অনলি ওয়েন ব্যালেন্স ইজ 100, যখন $100 পূর্ণ হবে তখন এই যে দেখেন লাস্ট ওয়েডনেসডে অফ ইচ মান্থ, মানে বুধবার, মানে প্রত্যেক প্রত্যেক মাসের বুধবারের দিন যদি $100 উপরে আর্নিং হয়, যদি আপনার $99 আর্নিং হয়, তাও কিন্তু উইথড্র হবে না। যদি $100 আর্নিং হয়, তখন কি হবে, প্রত্যেক মাসের লাস্টের বুধবারে আপনার এই উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন যে না, আমরা 100 দরকার না, আমার প্রত্যেক আমার ভালো একটা আর্নিং হয়, আমি 500 দিয়ে রাখি বা 400 দিয়ে রাখি, যে আমার প্রত্যেক মাসের লাস্ট যে বুধবারটা আছে, এই বুধবারে আমার এই ব্যালেন্সটা উইথড্র হয়ে যাবে। যদি 100-র উপরে থাকে তাইলে উইথড্র হবে। 100-র উপরে বলতে আপনার $1,00,000 হইতে পারে, সমস্যা নেই। তো 100-র নিচে অর্থাৎ 99.99 পর্যন্ত হলেও আপনার উইথড্র হবে না, বুঝতে পারছেন? মানে 100, কমপক্ষে 100 হইতে হবে। যদি 100 হয়, তাহলে হচ্ছে কি হবে, মাসের লাস্টের বুধবারে আপনার এই টাকাটা উইথড্র হয়ে যাবে। তো এভাবে করে আপনি আপনার শিডিউল সেট করে রাখতে পারেন। মেইনটেইন রিভার্স ব্যালেন্স, এখানে আরেকটা বিষয় আছে যে আপনার 100 হইলে তো আপনার উইথড্র হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে আপনি চান যে আপনার যদি কানেক্ট কেনা লাগে, অথবা যদি আপনার মনে করেন যে ব্যালেন্সে কিছু থাকলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখান থেকে রাখতে পারেন যে মেইনটেইন রিজার্ভ
ব্যালেন্স, মানে আপনার রিজার্ভে কিছু রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এখানে সবসময় $10 রাখি, আমার অন্য অ্যাকাউন্টে আমি $10 করে রাখি, আমি এখানে 10 ক্লিক করে দিলাম। এবং এখানে একটা ডেট দেখতে পাচ্ছেন যে নেক্সট পেমেন্ট বেসড অন ইউর শিডিউল, মানে অক্টোবর 26, 2022, মানে অক্টোবর মাসের 26 তারিখে আপনার পেমেন্টটা, মানে অক্টোবর মাসের 26 তারিখ হচ্ছে আপনার কি বার পড়তেছে, বুধবার পড়তেছে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, এখান থেকে দেখেন অক্টোবর মাসের 26 তারিখ, তাই তো? 26 তারিখ দেখেন, দেখেন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তার মানে 26 তারিখ। আমি যেখানে দিয়েছিলাম যে মান্থলি লাস্ট ওয়েডনেসডে অফ ইস মান্থ, ঠিক আছে? সেক্ষেত্রে আমার অক্টোবরের 26 তারিখে আমার এই ব্যালেন্সটা আসবে। ঠিক আছে, এখন যদি আমি নেক্সটে যাই তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমি তো এখন দেখেন আমার এখানে একটা অলরেডি পেমেন্ট মেথড যে অপশনটা আছে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ঠিক আছে, পেওনিয়ারটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার এই পেমেন্টটা আমি পেয়ে যাব। এই যে শিডিউল আমি দিয়ে রাখছি 3 অক্টোবর। ঠিক আছে, আমি 3 অক্টোবরে শিডিউল দিয়ে রাখছি। তো 3 অক্টোবর হচ্ছে আপনার বুধবার পড়ে মনে হয়, না আপনার হচ্ছে সোমবার পড়তেছে। আমি 3 তারিখে আমি পাবো, 3 তারিখে টাকাটা পাবো, আমি শিডিউল দিয়ে রাখছি সেইভাবে। তো আপনারা আপনাদের পেমেন্ট এভাবে শিডিউল দিয়ে নিতে পারেন। তো মূল ভিডিও হচ্ছে কিভাবে আপওয়ার্কে আমরা পিওনিয়ার অ্যাড করব সেটা আমরা দেখতে পেলাম। অবশ্যই আপনারা মনে হয় পারবেন, যদি না পারেন ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। ঠিক আছে, এরপরেও যদি আপনারা না পারেন বা না বুঝেন, আর যদি পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা নিয়ে বা অ্যাকাউন্ট করা নিয়ে কোনো ঝামেলা হয়, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আমি আবার পুনরায় পিওনিয়ার কিভাবে আর A to Z একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা থেকে শুরু করে একদম পিওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড পর্যন্ত আমি সম্পূর্ণ প্রসেসটা আবার দেখাবো। যদিও আমার চ্যানেলে পিওনিয়ার নিয়ে একটি প্লে লিস্ট আছে অলরেডি। ঠিক আছে, পিওনিয়ার নিয়ে অলরেডি একটি প্লে লিস্ট আছে। তারপরে আমি আবার আপনারা যদি চান আমি আবার করে দিব। ঠিক আছে, আমি আবার নতুন, এটা হচ্ছে 2021 সালে করা। তো সিস্টেম সব একই, শুধু আপনার ড্যাশবোর্ডের আপডেট আসছে। ঠিক আছে, তো এখন এর পিওনিয়ার ড্যাশবোর্ড দেখলে আপনারা হয়তো ভয় পাবেন যে আসলে এখানে ভিডিওতে একরকম, আমার এখানে আসতেছে আর একরকম। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটির সাথে থাকবেন সব সময়, আর নতুন নতুন কিছু জানতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।